আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সন্ধ্যা হয়ে গিয়েছে, রাতের রান্না বান্না এখনও শুরু করিনি। আমি আর আরাফ আজকে বাসায় আছি, আরাফের বাবা বাসায় নেই, তাই খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই আমাদের। ঠিক টাইমে রান্নাও করি না, খাওয়া দাওয়া হয় না। আরাফ শুধুমাত্র আরাফ আছে বলেই রান্নাটা করা, না হয় হয়তো রান্নাও করতাম না আমি। আরাফের জন্যে রান্না করব একটু পরে। ছাদে গিয়েছিলাম, গাছে পানি দিয়ে এসেছি, এখন বসেই আছি। আর এই দেখো আরাপ কি করছে। এই যে সোনা, কি করো তুমি সোনা? এই টুকু 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 পড়ে যাবে তো, কিভাবে থাকছো তুমি খাটে? পড়ে যাবে। হুম 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 তো সে তাকে বিস্কিট খেতে দিয়েছিলাম, বিছানার উপর ফেলে সবাই একাকার করে দিয়েছে। আর এইদিকে তো খেলনার কোনো অভাব নেই, খাটের নিচে খেলনা দিয়ে সব ভরে ফেলেছে ফেলে। এই যে দুষ্টু ছেলে, এই দুষ্টু ছেলে দুষ্টু ছেলে। তো দেখতেই পাচ্ছ, এদিকে ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্যে। সাথে এই দেখো একটু ভেন্ডি ভাজি করা আছে, তো ভাবছি সাথে একটু ডাল রান্না করে নেব আর ডিম ভাজি করে নেব। তো আজকে হালকা পাতলা জিনিস দিয়েই রাতে ডিনারটা করব। গরমে বেশি জিনিস খাওয়াও যায় না, তাই রান্না বান্না করি না বেশি একটা। তো এর আগের দিন আমরা আবারও চলে এসেছিলাম স্মৃতিসৌধে, যেহেতু বাসার মধ্যে আরাপ থাকতে থাকতে ওরও ভালো লাগে না, এখানে গেলে একটু ঘোরাঘুরি করে, অনেক বড় স্পেস আছে, একটু খেলাধুলা করে ভালো লাগে। তোর বাবার সাথেও কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারে, তো ওই জন্যই ওকে নিয়ে আসা এই জায়গায়। তো এখন একটু ছবি তুলতেছিলাম স্মৃতিসৌধের সামনে। তারপর ওইখানে ঝালমুড়ি দেখলাম, নিয়ে নিলাম। তো এই ঝালমুড়ি নাকি 20 টাকার, কি বলবো, কিছু বলার নেই। তো আল্লাহ হাফেজ।